প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। ভোট কেন্দ্রে গিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়েও গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনের পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি এবং অন্য উপদেষ্টারা নিজ নিজ কাজে ফিরে যাবেন, প্রধান উপদেষ্টার মন্তব্য। সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি শেষ জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বললেন, ফলাফল প্রকাশ কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচন উৎসব মুখর ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারণেই, বললেন আইজিপি। সর্বকালের সেরা নিরাপদ নির্বাচনের প্রত্যয়। সারা দেশে 8,770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। গণভোটে হ্যাঁ জিতলে কি হবে তা জানে না 29.6% ভোটার। জুলাই সনদ সম্পর্কে ভালোভাবে জানেন 37.2% মানুষ, 2 বেসরকারি সংস্থার জরিপে তথ্য। 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পরিবেশ সৃষ্টি হবে, ঠাকুরগাঁওয়ে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সামনে রেখে একটি দল জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামাত, দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের হুঁশিয়ারি। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ কখনো নতুন রাষ্ট্র গড়তে অন্তর্ভুক্তি হতে চায়নি। তারা সবসময় ফ্যাসিবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। নিজেকে 70-এর উপরে নম্বর দিতে চান অর্থ উপদেষ্টা, আর 95 সফল বলে মনে করেন ধর্ম উপদেষ্টা। গণভোট প্রশ্নে বায়তুল মোকাররমের খতিবের বক্তব্য দুঃখজনক। যারা সরকার গঠন করবে তারা দুর্নীতি ও অপশাসন রোধ করে সুশাসন নিশ্চিত করতে পারলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, বিশেষজ্ঞদের অভিমত। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ রয়েছে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই অভ্যুত্থানে চোরতন্ত্রের পতন হলেও দুর্নীতি একইভাবে চলছে, টিআইবির অভিযোগ। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 13তম অবস্থানে বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন জাহাজগুলোর জন্য নতুন নির্দেশিকা জারি যুক্তরাষ্ট্রের। ইরানের আঞ্চলিক জলসীমা থেকে জাহাজগুলোকে দূরে রাখার আহ্বান ওয়াশিংটনের। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন ফাইল নিয়ে যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন অ্যাপস্টেইনের এক সহযোগী। অবশেষে 15 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে রাজি করানোর পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব শ্রীলঙ্কান প্রেসিডেন্টের। টি-20 বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। নামিবিয়াকে হারিয়েছে তারা। আরব আমিরাতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। জনপ্রিয় টিভি অভিনেতা মুশফিক আর ফারহান জানিয়েছেন, সিনেমার প্রস্তুতির জন্য টিভিতে কাজ কমাননি তিনি। নানা বাধার কারণে গত বছর তার অভিনীত নাটকের সংখ্যা কিছুটা কম ছিল।